ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা সামনে আসার পরপরই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। হত্যার পেছনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের নাম বেরিয়ে আসা শুরু করলে নানামুখী তদবিরের চাপ বাড়তে থাকে। ফলে তদন্ত নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনার হত্যায় সরাসরি জড়িত ৩ আসামির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেলা আওয়ামী লীগের বেশ কয়েক নেতার নাম চলে আসে। এরপরই গ্রেপ্তার হন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু। নজরদারিতে রয়েছেন আরও কয়েক নেতা। গ্রেপ্তার বাবু ৭ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মিন্টুকে ৮ দিনের রিমান্ডে নিলেও ৩ দিনের মাথায় কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে তার বিরুদ্ধে ওঠা অভিযোগও মিন্টু অস্বীকার করেছেন। এছাড়া তিনি আদালতে কোনো জবানবন্দিও দেননি। রিমান্ডের সময় পূর্ণ না করার পেছনে কোনো প্রভাব কাজ করেছে কিনা বা এমপি খুনের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে মিন্টু গ্রেপ্তার হতে পারেন এমনটা বোঝার পরপরই ঝিনাইদহ থেকে ঢাকা এসে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের অনেকের কাছে ধর্ণা দিয়েছেন বলেও সূত্র নিশ্চিত করেছে। মিন্টুর পক্ষে অবস্থানও নিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতা। ফলে গ্রেপ্তারের পর মিন্টুর রিমান্ড পূর্ণ না করার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করেন এমপি আনারের ঘনিষ্ঠরা। তবে তদন্ত সংশ্লিষ্টদের দাবি, মিন্টুর কাছে যে বিষয়ে জানার ছিল তা জানতে পারায় তাকে আর রিমান্ডে রাখার প্রয়োজন হয়নি। পরবর্তীতে প্রয়োজন হলে ফের তাকে রিমান্ডে আনা হবে। এদিকে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন প্রথম থেকেই অভিযোগ করে আসছেন মামলা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চলছে। প্রভাব খাটিয়ে মূল খুনিদের আড়াল করারও চেষ্টা চলছে বলে অভিযোগ তার। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছেও বিষয়টি তুলে ধরেছেন। অভিযোগ করেছেন তদন্ত সংশ্লিষ্ট ডিবির এক অতিরিক্ত উপকমিশনারের বিরুদ্ধেও। বদলির আদেশের পরে ওই এডিসি ডিবিতে থেকে আসামিদের পক্ষে প্রভাব খাটাচ্ছিলেন বলে অভিযোগ ছিল ডরিনের। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক যুগান্তর। এমপি আনার ১২ মে ভারতে যান। পরদিন ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসে ২২ মে। ওই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে ডরিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এছাড়া ভারতে একটি হত্যা মামলা হয়। দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। আফসারা নাজ, কালবেলা।